তিন শ্রেণীর মানুষের জন্য আবাদুল আবাদ জাহান্নাম। কয় শ্রেণী? কিছু কিছু পার্টি, কিছু কিছু দল ওদেরকে মাথার মধ্যে ঢুকাইছে, তোর আমল কেমন কিছুর দরকার নাই, খালি আমাদের দল কর, জান্নাত দিয়া দেবে। এরকম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله وعلى آله وصحبه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আমরা যে যেখানে আছি সবাই মাহফিলে চলে আসি। চাটকে চাটাম, ব্যবসা বাণিজ্য, বেচা কিনা তো একটু পরেও শুরু করা যাবে, মাহফিল কিন্তু কিছুক্ষণ পরে থাকবে না। এই জন্য স্বেচ্ছাসেবক যারা আছেন ডিউটি বন্ধ করে একেবারে মাহফিলে বসে যান, ধ্যান ও খেয়ালের সাথে বয়ান শোনার চেষ্টা করেন। দায়িত্বশীল যে যেখানে আছেন সবাই বয়ান শোনার চেষ্টা। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দামি এক মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, আপনারা এত ভালো কাজ করছেন, এত দামি কাজ করছেন, আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করা শুরু করছে। আসতে বলে সুবহানাল্লাহ। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানবাসী তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। কথা ঠিক না? আপনারা এত ভালো কাজ করছেন, খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك
قال رسول الله صلى الله عليه وسلم পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা ইন্নী লাম আস্তাহলিফকুম রাহমাতাল লাকুম ওয়ালাকিন আতানি জিবরাইল ফাখবারানি আন্নাল্লাহু ইউবাইকুল মালায়েকা রাহু মুসলিম মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বয়ান দ্বিতীয়বার করব না যতবার নবী আলাইহিস সালাতু নাম শুনবেন অটোমেটিক বের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করতে যেন না হয় অভ্যাস এমনিতেই নাম আসছে এমনি বের হবে সাল্লাল্লাহু এই অভ্যাস করেন সবচেয়ে বড় কিপটা কোন ব্যক্তি যে ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুরূদ পড়ে না তার চেয়ে বড় বখিল কিপটার দুনিয়াতে হতে পারে না আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত মহব্বত করেন এত ভালোবাসেন আপনি তার উপরে দুরূদ পড়বেন একবার আল্লাহ পাক আপনার উপর রহমত নাযিল করবে 10 বার কথা ঠিক না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করব মুখস্থ করাবো আমল করাবো বয়ান করার সাথে সাথে দেখবো আমল করছেন কি করেন নাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে মজলিসের নিকট থেকে রওনা করছেন একত্রিত বসাকে আরবিতে বলা হয় হালকা এই যে একত্রিত বসছেন আরবিতে এই মজলিসটার নাম কি এই যে শোনেন না হালকা হালকা আরবি শব্দ এর বাংলা অর্থ একত্রিত হইয়া বসা একে বলা হয় হালকা এই হালকাটা ছিল সে জামাতটা ছিল মজলিসটা ছিল কাদের বইলা গেছেন আমার দিকে তাকাইছেন কলব তো আমার দিকে তাকানো এই তোলাবা কাদের হালকা ছিল মজলিসটা কাদের ছিল সবচেয়ে দামি এদের সে দামি কেউ নেই সাহাবারা এত দামি খোদ আল্লাহ পাক তাদের উপরে খুশি তারাও আল্লাহর উপরে খুশি কথা ঠিক না রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এত দাম সেই দামি ব্যক্তিদের হালকা ছিল মজলিস ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন সাহাবাই তো বাস আলহামদুলিল্লাহ কিছুটা বয়ান আমও শুরু হয়েছে তিনি প্রশ্ন করলেন হে সাহাবারা এখানে বসতে কেন কি করতেছো সাহাবারা জবাব দিলেন নাসকুরুল্লাহ আমরা বৈশা বৈশা মাওলা জিকির করতে আছি কার জিকির আল্লাহর জিকির করতেছি ওয়া নাহমাদু এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি ওয়া নাহমাদু আল্লাহ মা হাদানাল ইসলাম ওয়া মান্নাবি আলাইনা এবং যেই মাওলাই কারীম আমাদেরকে শিরক বেদাত নেফাকির থেকে মুক্তি দিয়ে হেদায়েতে ধন্য ধন্য করেছেন সেই মাওলাই কারীমের আমরা প্রশংসা করতেছি সাহাবাদের এই জবাবের পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাম কসম করলেন আল্লাহর কসম তোমরা যেই জবাব দিস উদ্দেশ্য পড়ছো সাহাবারাও কসম করলেন আল্লাহর কসম আমরা যেই জবাব দিস উদ্দেশ্যে বসছি অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম তোমাদের কথা তো প্রথম অবস্থাতে বিশ্বাস করছি এরপরে কসম কাটিয়া প্রশ্ন করার কারণটা কি জানো এই মোরামুরি করবে না খবরদার তোমাদের অভ্যাস খালি মোরামুরি করবে না তোমরা কি জানো আমি এইমাত্র কেন কসম কাটলাম এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে কে আসছে আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন আপনি বলেন কে গর্ব করে এই তো কে গর্ব করে মাশাআল্লাহ কাদের মাঝে মাশাআল্লাহ কাদেরকে নিয়ে জাকিরিনদেরকে নিয়ে কে গর্ব করে কাদের মাঝে কাদেরকে নিয়ে দেখছেন আপনাদের দাম কি আপনি এত ভালো কাজ করছেন আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে কি করা শুরু করছে মুসলিম শরীফের রওয়ায়াত সহিহ হাদিস আপনারা জানেন আপনারা কত দামি আমি সব সময় জিকিরের মাজলিসকে দলাই কারখানা বলি
ধোলাই কারখানায় ময়লা জামা কাপড় পরিষ্কার করে ফেরত দেয়, জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করে তারপরে বিদায় দেয়। আস্তে কয় সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। আল্লাহ কি কয়, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়, ধ্বংস করে দেয়। ইউযহিবনার তরজমা কি? ইউযহিবনার তরজমা তাফসীর কি? নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয় মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই না। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন 1000 গুনাহ শেষ, 1000 নেকি যোগ। আপনার সুবহানাল্লাহর আওয়াজ যত দূরে গেছে, কাঁচা পাকা যত গাছ আপনার কথা শুনছে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই জন্য ইমাম বুখারী তার কিতাব শেষ করছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর মধ্যে এক রওয়ায়াত আছে, জাকিরিন যখন জিকির শেষে রওনা করে আল্লাহ পাক বলে, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী দাও, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কাওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে শুধু তাই না, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিল। খুব গরম কথা, ঠিক না? পানি কই? আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমি যে আয়াতে তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু প্রবেশ করো, ফিস সিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, অনুকরণ করিও না শয়তানের, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে, কাদেরকে? বেঈমানবাদ, কাফের, মুশরিক, মুনাফিক, থাকবে শুধু মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমান কি জিনিস? 3 জিনিসের সমন্বয়ে ঈমান হয়। কয় জিনিসের? অন্তরে বিশ্বাস, বলেন। বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ। দেখেন, শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। খুব ভালো মতো বুঝবেন। ফাকাদ ঈমান, শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে, বটে পিঠের চামড়াও থাকবে না। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। বয়ান আমি মুখস্থ করায় দেবো, কোনো সমস্যা নেই। ঈমান কয়টা জিনিসের সমন্বয় বলছিলাম? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ।
নামাজ ফরজ বিশ্বাস করেন? করেন না মনে হয়, স্বীকার করেন? যারা নামাজ পড়েন না, বিশ্বাস স্বীকার কাজের সাথে কি নাই? মিল নাই। পর্দা কি? বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা পর্দা করেন না, বিশ্বাস স্বীকারের সাথে মিল নাই। এই তো বুঝেন, এই বয়ান বুঝবেন না। রোজা কি? বিশ্বাস করেন, স্বীকার করেন? যারা রোজা রাখেন না, ভেজাল আছে। কথা ঠিক না? খুব ভালো মতো বুঝবেন। বিশ্বাস করি নামাজ ফরজ, কিন্তু নামাজ পড়লেন না। শুধু নামাজের উপর ঈমান, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। শুধু নামাজের বিশ্বাস, নামাজ কি ফরজ, এটা ঈমান রাখছি। এই শুধু নামাজের উপরে বিশ্বাস, নামাজ না পড়ার শাস্তি থেকে, কথা কয় না। রোজা কি? এই রোজা ফরজ, এই বিশ্বাস তো করছি, কিন্তু রোজা না রাখা শাস্তির থেকে শুধু আপনার রোজার বিশ্বাস বাঁচাতে পারবে না। এইবার বুঝলেন? বুঝবেন না মানে সবই তো বোঝার কথা, কিন্তু আসলে বুঝি না, বুঝাতেও পারি না। ধনীদের উপরে যেরকম যে যদি কারোর উপরে হজ ফরজ হয় শর্ত শারায়েত অনুযায়ী, আমি বিশ্বাস করি আমার উপরে হজ ফরজ, কিন্তু আমি হজ করলাম না। শুধু বিশ্বাস, হজ না করার শাস্তি থেকে। আমি বিশ্বাস করি আমার উপর যাকাত ফরজ, কিন্তু যাকাত দিলেন না। শুধু যাকাতের উপরে ঈমান, যাকাত না দেওয়ার শাস্তি থেকে বাঁচাতে। এই জন্য আল্লাহ পাক কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে। কর না কেন? ঈমান আনার পরে, শুধুমাত্র ঈমান আনার পরে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বলেন নাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে। ঈমান ও নেক আমল, এটা মাতুফ আলাইহি। আর মাতুফ হলে মুগায়্যার হয়, একটা আরেকটার বিপরীত হয়। জায়দুন আমরুন, জায়দ এবং আমর একটা ভিন্ন। কথা কয় না। জায়দ আমর একটা ভিন্ন। জায়দ এক জিনিস, আমর আর একজন। যেহেতু মাতুফ হলে আরেকটা বিপরীত হয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই ঈমান আনার পরে যারা নেক আমল করবে। তাই ঈমান এক জিনিস। যারা মনে করো যে নামাজ না পড়লে কি হবে, ঈমান মজবুত, কপাল পোড়া, এই তোমার শুধু নামাজের বিশ্বাস, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে। এটা প্রথম মাথার মধ্যে নেন, এটা প্রথম মাথার মধ্যে ভালো মতো ঢুকান। একেবারে কলবের মধ্যে ছিদ্র করিয়া ঢুকাইয়া দেন, প্যারাক মারেন। দেখেন আমাদের মূল সমস্যাটা কি? অনেক মানুষের মধ্যে এই ধারণার সৃষ্টি করছে, হুজুর আমি ঈমানওয়ালা, আমার কোনো টেনশন নাই, আমি তো শিরক করি না, আমি জান্নাতে চলে যাব। আর ভাই শিরক যেখানে আছে সেখানে ঈমান নাই, যেখানে ঈমান আছে সেখানে শিরক নাই। এটা তাজাদ। যেখানে কি আছে? ঈমান আছে, সেখানে কি নাই? আর যেখানে শিরক আছে সেখানে ঈমান নাই। যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই, যেখানে আলো আছে। ঈমান আর শিরক একই জায়গায় হতে পারে না। যখন শিরক মুক্ত হবেন তখন আপনি মুমিন, আর শিরক মুক্ত হইলেই যে কামিয়াব হয়ে গেল, ব্যাপারটা এরকম না রে বোকা। ওয়ালাহু সালাসু মারাতিব, তাকওয়ার 3টা স্তর। এর মধ্যে প্রথম স্তর কি? আরে না রে ভাই, প্রথম স্তর হলো এই আত-তাওয়াক্কি আন আযাবিল মুখাল্লাদি বিত-তাবাররুই আনিশ শিরক, অর্থাৎ আবাদ জাহান্নাম থেকে, শিরক থেকে মুক্ত করিয়ে নিজেকে বাঁচায় রাখা। যদি কেউ শিরক করে সে আবাদুল আবাদ কোথায় যাবে? জোরে বলেন। আর শিরক যদি থাকে সেখানে ঈমান নাই। আর ঈমানওয়ালারা কোনো অবস্থাতেই আবাদুল আবাদ জাহান্নামী হবে। যেরকম ধরে নেন আমাদের যুবকরা কিছু কিছু পার্টি, কিছু কিছু দল ওদেরকে মাথার মধ্যে ঢুকাইছে, তোর আমল কামল কিছুর দরকার নাই, খালি আমাদের দল কর, জান্নাত দিয়া দেবো। এরকম কিছু পাগল আছে কি নাই? দেখো তুমি খুব ভালো মতো বুঝো, তোমার নামে কেস হয়েছে, অস্ত্র কেস। কি কেস? তোমার কাছে কি পাওয়া গেছে? আবার দেশি অস্ত্র। কি অস্ত্র? আবার কাঠিস পাওয়া গেছে, আবার সংখ্যাও পাওয়া গেছে।
আবার গুলি আসর পাওয়া গেছে, গুলি করছে এখান থেকে। প্রথম কি হয়েছে মনে নাই আপনাদের? কি জানি কইছিলাম? অস্ত্র। এরপর কি কইছিলাম? দেশি। এরপর কি বলছিলাম? গুড কাঠিস। এরপরে কি বলছিলাম? সংখ্যা। এ প্রত্যেকটা ভিন্ন ভিন্ন কেস। দেশি অস্ত্র এক কেস, বিদেশি অস্ত্র আর এক কেস। গুলি না পাওয়া আর এক কেস, গুলি পাওয়া আর এক কেস। সংখ্যা পাওয়া আর এক কেস, গুলির আলামত পাওয়া আর এক কেস। ধরে নেন এরকম বিভিন্ন কেসে এক ব্যক্তির সাজা হয়ে গেছে কয় বছর? 99 বছর, 130। শোনেন না অমুক ব্যক্তির 130 বছর সাজা, এরকম শোনেন নাই? কয় বছর সাজা? 130 বছর সাজা হয়ে গেছে। কয় কেসে? বিভিন্ন কেসে। বিভিন্ন কেসে সাজা কত? আচ্ছা কি মনে করেন ওই ব্যক্তি 130 বছর বাঁচলে বের হতে পারবে কি পারবে না? কথা কয় না। 130 বছর যদি বাঁচে বের হতে পারবে না? কি হয় না? যাবজ্জীবন হয় না, আমরণ হয় না। যত বড় লংজিভিটি শাস্তি হোক না কেন, সংখ্যা আছে। এত বছর আবাদুল আবাদ না। 3 শ্রেণীর মানুষের জন্য আবাদুল আবাদ জাহান্নাম। কয় শ্রেণী বলেন? কাফের, মুশরিক, মুনাফিক। এরা বের হতে পারবে না, যাবজ্জীবন। এরা কি ভাই? এরা যাবজ্জীবনের আসামি। সংখ্যা যতই কম হোক বেশি হোক, এরা বের হতে খালিদিনা ফিহা। ঢুকছে একবার আর বের হতে পারবে না, যাবজ্জীবনের আসামি। ধরেন কিয়ামতের ময়দান 3 ধরনের লোক হবে। কয় ধরনের ভাই বলেন? খালেস মুমিন, খালেস কাফের, মুমিনে ফাসিক। খালেস মুমিন কোনো গুনাহ বলতে কিছু নেই, একেবারে সব পাক সাফ। কি ভাই? পাক সাফ, কোনো গুনাহ নাই, পবিত্র, ক্লিয়ারলি কলম, একেবারে স্বচ্ছ পরিষ্কার। হিসাব নাই, কিতাব নেই। আল্লাহ বলে ডাইরেক্ট জান্নাতে যায়, দৌড়া। ওই যে দেখ সব দরজা তোর জন্য খোলা হয়ে গেছে, যা দৌড়া। পাগল দৌড় মারবে জান্নাতের দিকে, কখন চলে যাবে। আল্লাহ তুমি কবুল করে নাও। এটা খালেস মুমিন, নিরঙ্কুশ ভেজাল মুক্ত মুমিন। কথা ঠিক না? আর একটা হলো খালেস বেঈমান। খালেস নেক বলতে কিছু নাই, শুধু গুনার। আল্লাহ কই এই দেখছো ওই 7টা জাহান্নামের দরজা তোর জন্য খোলা, দৌড়া। কোনো হিসাব নেই, কি পাস কি একটা ডাইরেক্ট জাহান্নাম। এরপরে মুমিনে ফাসিক। জোরে বলেন। এদের সংখ্যা সবচেয়ে বেশি, মুমিনে ফাসিক। এদের সংখ্যা, নামাজও পড়ছে, কাজাও করছে, রোজাও রাখছে, কথা কয় না, সত্য বলছে, মিথ্যাও বলছে, ন্যাকও করছে। এরা হলো মুমিন। এদের সংখ্যা সবচেয়ে বেশি কিয়ামতের ময়দানে, সবচেয়ে বেশি। আজ যেমন আমি কমপক্ষে, আপনাদের কথা জানি না, আমরা হলো মুমিনে ফাসিক। আমরা ন্যাকও করি, গুনাহও করি। গুনাহও করছি, ন্যাকও করছি। আমরা তো গুনাহগার, কুল্লুকুম খাত্তাউন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তোরা সব গুনাহগারের গোষ্ঠী, সব গুনাহগারের গোষ্ঠী। এর মধ্যে দামি গুনাহগার, উত্তম গুনাহগার যে তওবা করে। তুই কথা ঠিক না? মুমিনে ফাসিক। আমরা নামাজ পড়ি, নামাজ কাজাও করছি, সত্য বলছি, মিথ্যাও বলছি। কি আছে? ন্যাকও আছে। জোরে বলে, ন্যাকও আছে। এদেরকে ওজন করা হবে কিয়ামতের ময়দানে। এদেরকে কি করা হবে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। যদি নেকের ফলে ওজন হয়ে যায় একেবারে সামান্য জাররা পরিমাণ, সামান্য জাররা পরিমাণ নেকের একটু ওজন, কারবার শেষ, জান্নাতে চলে যায়। আর জাররা পরিমাণ যদি গুনাহ ওজন হয়ে যায়, কি পরিমাণ ভাই? জাররা পরিমাণ। ফাউম্মুহু হাবিয়া। এদের ফয়সালা হাবিয়া, জাহান্নাম। খুব কঠিন মাসালা। আসলে আমরা ইয়ার কি খাইছিলাম মনে করছি। অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী শিকার, বিশ্বাস ও শিকার অনুযায়ী। শোনেন, আমি একেবারে করজন্য অনুরোধ করব, আমার এই বায়ানটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদ্দপ হয়। জোরে বলেন, কি হয়? বাবা হুকুম দিছে মানে না, সন্তান কি? বেয়াদ্দপ। কিন্তু সন্তান যদি বাবাকে অস্বীকার করে, যে আমার বাবাই না, কথা কয় না, এটা জারজ হয়, অবৈধ হয়। যদি বলে আমার বাবাই না, তাহলে কি হয়? অবৈধ হয়, জারজ হয়। কথা না মানলে বেয়াদ্দপ। যদি অস্বীকার করে, জারজ হয়। নামাজ না পড়লে ফাসিক, রোজা না রাখলে ফাসিক, কথা বলে না কেন? মদ পান করলে, যদি বলে নামাজ লাগে না,
রোজা লাগে না? কেউ যদি শরিয়াত না মানে ফাসেক, শরিয়াত না মানলে কি? যদি কেউ বলে আরে না শরিয়াত না মানলে ফাসেক, ভাই কাফের না। শরিয়াত যদি কেউ না মানে কি হয়? ফাসেক। যদি বলে শরিয়াত বিশ্বাস করি না, কথা কয় না। মাসালাটা বুঝাতে পারছি? অস্বীকার করিয়েন না। নফস এবং শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারি, নফস এবং শয়তানের ধোকায় রোজা নাই রাখতে পারি, নফস এবং শয়তানের ধোকায় বেপর্দা হইতেই পারি, নফস এবং শয়তানের ধোকায় ব্যভিচারের মধ্যে লিপ্ত হইতেই পারি, মদ পান করতেই পারি, সুদ, কিন্তু খবরটা হালাল মনে করবো না। খবরটা এটা জায়েজ, বৈধ, নাউজুবিল্লাহ, খবরটা হালাল মনে করবা না। আমরা শরিয়াত নাই চলতে পারি, লেকিন শরিয়তকে বিশ্বাস করি না, এই কথা বলবা না। যদি বলো বেঈমান হয়ে যাবা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। কত মানুষ এই দলের শয়তানির মধ্যে পড়িয়া, এই দলে পড়িয়া কত মানুষ বেঈমান হয়ে যাইতেছে। আমার আল্লাহ পাকই ভালো জানে, বেঈমান হয়ে যাইতেছে মানুষগুলি এই দলের খপ্পরে পড়িয়া। কোরআন কার কিতাব? 30 পারা সব না কয়েক পারা? সব আয়াত না কিছু আয়াত? কেউ যদি বলে হুজুর আমি 6666 কম বেশি যেই হোক না কেন এই সব আয়াত মানি, কিন্তু ছোট্ট একটা আয়াত ভালো লাগে না, পছন্দ হয় না, মানি না। কয়টা আয়াত ভাইটা? ছোট্ট একটা আয়াত, তাও ছোট্ট। আমার স্ত্রী পছন্দ করে না, আমার স্বামী পছন্দ করে না, আমার স্ত্রী পছন্দ করে না, স্বামী পছন্দ করে না, দল পছন্দ করে না, আমার নেতা পছন্দ করে না, আমার এলাকা পছন্দ করে না, আমার দেশ এইটাকে সাপোর্ট করে না, বিদায় ছোট্ট একটা আয়াত আমার কাছে ভালো লাগে না, এই জমানায় চলে না। ঈমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আরে ভাই ছোট্ট একটা আয়াত তো, মাত্র একটুখানি। হ্যাঁ, ও আচ্ছা। এই মাসালা বোঝার আগে আর একটা মাসালা আগে বুঝতে হবে। কাদিয়ানের মোমেন না বেঈমান? আসতে কয়। কাদিয়ানের মোমেন না বেঈমান? কাদিয়ানের কাফের কি কাফের না? কাদিয়ানের আল্লাহকে মানে না? দেখি তো, কাদিয়ানের আল্লাহকে মানে না, কোরআন মানে না, নবীকে মানে না। এই মাসালা বুঝাবার আগে আর একটা মাসালা বুঝতে হবে না, মাসালা বুঝবেন। এটা কয় টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কয় জায়গায়? 99 জায়গায় মিল আছে, কিন্তু এক জায়গায় মিল নাই। 2 নাম্বার না 1 নাম্বার? কয় জায়গায় মিল নাই? আছে কয় জায়গায়? এক জায়গায়। 2 নাম্বার না 1 নাম্বার? টাকার 100 জায়গায় মিল থাকতে হয়, নাহলে 1 নাম্বার হয় না, 2 নাম্বার হয়। ইমানের 100 জায়গায় মিল থাকতে হয়, নাহলে 1 নাম্বার ইমান হয় না, 2 নাম্বার ইমান হয়। আমল এক জিনিস, ইমান ভিন্ন জিনিস। ইমানের মধ্যে খতরা থাকতে পারবে না, ইমানের মধ্যে লিক থাকতে পারবে না। কাদিয়ানের আল্লাহকে মানে পরিপূর্ণ মানে, আমরা যেরকম মানে এইভাবে মানে। ওরা কোরআনকে মানে, আমরা যেইভাবে মানি এইভাবে মানে। ওরা আমার নবীকে মানে, কিন্তু নবীর একটা গুণ মানে না, একটা সিফাত মানে না। কথাটা বুঝাতে পারি নাই। নবী মুসা আলাইহিস সালাতু নবী, কিন্তু শেষ না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নবী, কিন্তু শেষ না। নবী ঈসা নবী, কিন্তু আমার নবী নবী ও এবং শেষ নবী। কেউ আমার নবীকে নবী মানছে, কিন্তু শেষ নবী মানে নাই, এই একটা গুণ মানে নাই, সে মুমিন না বেঈমান? এক জায়গায় মিলেনি, এক লিক এক জায়গায়। যেরকম টিউবের মধ্যে কোন এক জায়গা দিয়ে যদি সুচ পরিমাণ ছিদ্র থাকে, দেখবেন সব শেষ। ঠিক ইমানের কোন জায়গার থেকে এক চুল পরিমাণ ছিদ্র থাকলে কারবার, ইমানের মধ্যে খতরা থাকা যাবে না। মানা এক জিনিস, আগেই বলছি, বিশ্বাস ভিন্ন জিনিস। আমার বাবা আমি মানি, কিন্তু আমি নফস এবং শয়তান বন্ধুদের ধোকায় পড়িয়া বাবার কথা মানি না। আমি বেয়াদব, কিন্তু বাবাকে তো অস্বীকার করতে পারি না। কেউ যদি কোরআনের ছোট্ট একটা আয়াত অস্বীকার করে, কি হয়ে গেছে? ইমানের মধ্যে ছিদ্র হয়ে গেছে, কারবার শেষ। এবার বলেন তো, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে, বাবারা শুনলো, যে জাহান মাইকে শোনো, দেখো চরমনে হুজুরের বয়ান না তোমাদের বয়ান করি, ভালো মতো শোনো।